আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম। গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। ঘটনা ঘটছে পুরান ঢাকা সহ কয়েকজনকে আটকের বিষয়, এছাড়া আসলে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। তো আপনি সার্বিক কয়েকটা কেন্দ্র পরিদর্শন করেছেন, সার্বিক পরিস্থিতি যদি জানাতেন। আর একটা সম্পূর্ণ কোশ্চেন হচ্ছে, কালকে রাতে অনেক ধরনের গুজব হয়েছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে, এটার কোনো প্রভাব আছে কিনা আপনার প্রতি? চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি চাইছিলেন একটা ঐতিহাসিক নির্বাচন হবে এবার, এবং আমরা এখন পর্যন্ত দেখতেছি ঐতিহাসিক নির্বাচন হচ্ছে। মানুষ ভোট দিচ্ছে, কোথাও কোনো অসুবিধা নাই, এবং মানুষ দীর্ঘ 17 বছর পরে তাদের এই নাগরিক অধিকার ভোগ করতেছে। আমি তার সাথে আনন্দিত, এবং এই ভোটে আমিও শরিক হলাম এখানে। তো আশা করি সারাদিন এইভাবেই যাবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে রেজাল্ট প্রকাশ করা হবে। গুজবের কথা আপনারা বলতেছেন, গুজব শুধু গতকাল না, গত 6 মাস যাবতই গুজব শুনতেছি, ভোট হবে না, এটা সেটা। আজকে আপনারা নিজেরা দেখতেছেন চমৎকার ভোট হচ্ছে। সকলকে অনেক ধন্যবাদ। কোনো শঙ্কা নেই, কোনো শঙ্কা নেই। মেজর যে প্রতিদ্বন্দ্বী দল, আমি টিভি স্ক্রিনে দেখলাম, তারা উভয়ই বলতেছে যে ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। সো আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যেহেতু স্বচ্ছ নিরপেক্ষ ভোট হচ্ছে, সো সবাই এটা মেনে নেওয়াই স্বাভাবিক। আমি আশা করি সবাই ফলাফল যেটা হোক মেনে নেবেন। এবং সকাল থেকে আমরা ভোটারদের প্রশ্ন করেছিলাম যে গত 17 বছর ধরে আপনারা ভোট দিয়েছেন কিনা। আপনিও তো একজন ভোটার, গত 17 বছরের ভোট আর এবারের ভোট, আমি এই কেন্দ্রেই আমি ভোট দিতে আসছিলাম 18 সালে। আমার বাসা এখানে ছিল, আপনারা জানেন। আমি 25 বছর মহতের বাস করছি, এখন মিন্টু রোডে থাকি। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম। গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। আমি চলে গেছিলাম।